আমি যেকে দিই ইনশাআল্লাহ, তবে ওর মতো নয়। চলো। জান্নাতের রমণী আমার নবীর নদী রে, জান্নাতের রমণী আমার নবীর নদী রে, জান্নাতের রমণী আমার নবীর নদী রে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শোষণ তাহার কাহিনী, জান্নাতের রমণী আমার নবীর নদী রে। ও মা, আমি আসবো কি আর জানি না গো মা। মা ফাতেমা একটা ছেঁড়া ফাটা কাপড় নিয়ে দুনিয়াদারি করেছে। আমাদের এই মহেশমারি গ্রামের মা বোনদের যদি বছরে 100 টাকা করে শাড়ি দেওয়া হয়, মা ফাতেমার মতো লেবাস দিতে পারবে না। মা ফাতেমা ছেঁড়া ফাটা তালি দেওয়া কাপড় নিয়ে একটা দুনিয়াদারি করেছে। যে মা যদি ইচ্ছাকৃতভাবে ছেঁড়া ফাটা কাপড় যদি নষ্ট করে, রোজ কিয়ামতের দিনকে তার হিসাব দিতে হবে। দেখেন, জয়রাজীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, জয়রাজীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে। জান্নাতের রমণী আমার নবীর নদী রে, জান্নাতের রমণী আমার নবীর নদী রে। মা ফাতেমা চাচা পাখির মতো বসে থাকবে, কখন আমার স্বামী আমাকে চাল ডাল বাজারে আনবে, একসাথে স্বামী স্ত্রী খাবো। বেলা চলে গেল, তবুও ফাতেমার স্বামী আসে না, কখন আমার স্বামী আসবে। দেখে খুদার ভয়ে পিতু ছিল নবীর নদী, খুদার ভয়ে পিতু ছিল নবীর নদী। সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনে, সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনে। জান্নাতের রমণী আমার নবীর নদী রে, জান্নাতের রমণী আমার নবীর নদী রে। বলো মা, এখানে তিনটে বুড়ি মা বসে আছে, ওখানে আর কত আছে? বলো মা ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে এই দাবি করে গিয়েছিলেন। কোন মা বলতে পারবে? কেউ বলতে পারবে? আমি এই লজ্জার পুরো দিয়ে দেব। মা ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন। অনেক গজল শুনেছেন, ছোট একটা উত্তর ব্যাপার। কেউ হবে? হবে না কেউ? ও বুড়ি মা পারবে না? সহজ হবে না? হবে? বলো তো শোনা, কে পারবে? এই হবে সাহেব, বাল্ব পারবি? বলে ভালো বলো না, জোরে বলো। মা ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন। মা ফাতেমা খুব গরিব ছিল, অসহায় ছিল, খেতে পারতো না, পরতে পারতো না, একটা কাপড় নিয়ে জান্নাতে গিয়েছে। বলেন কি দাবি করে গিয়েছিলেন? হয়নি? হবে না? যাই, আমার মারা কেউ পারবে না? আচ্ছা চলেন একটু ওয়াজ দেই, গভীর রাতে ছোট করে একটু ওয়াজ দেই। শিল্পী জগৎ থেকে সরে যাব তাড়াতাড়ি, ওয়াজের জগতে চলে যাব। বলেছিল ও স্বামী, ও প্রাণের স্বামী, তোমার কাছে আমি ভালো মন্দ খেতে চাই না, তোমার কাছে আমি লাল লাল শাড়ি চাই না, কোনোদিন গোশত খেতে চাই না। তোমার কষ্ট আছে, তোমার অভাব আছে বলে তোমার গরিব বলে আমি কোনোদিন তোমার কাছে দাবি করি না। আমি যখন দুনিয়ার মধ্যে বিদায় নেব, আমার দাপনটা যেন রাতের আধারে হয়, কোন পরপুরুষ না যেন দেখতে পায়। বুঝেন? চলেন এই ঘটনা অনেক। আমি সবচেয়ে সুন্দর গজল একটা গাই ভাই, আমাদের সালমা পারভিন কোথায় গেল? রাখেন।